আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব লাউ দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর আস্ত জিরা। পেঁয়াজ আর জিরা আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই তো ভাজা শেষ। এটা আমি এখন উঠিয়ে রাখবো। এটা আমরা ব্যবহার করব রান্নার শেষে। এটাকে আমরা ভাজনা বাটা বলি। উত্তরবঙ্গের যারা আমরা আছি সবাই এটা আমরা জানি। এই তো একই তেলে দিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি। আমি রান্নাতে পেঁয়াজ কুচি এবং বাটা পেঁয়াজ দুইটাই ব্যবহার করব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে সে পর্যায়ে দিয়ে দিলাম অল্প করে একটু পানি। এই পানিটা আমি ব্যবহার করছি মশলা কষানোর জন্য। এখন এখানে একে একে সব মশলা দিয়ে নিব। দিয়ে নিলাম প্রথমে পেঁয়াজ বাটা এবং মরিচ বাটা, তারপরে দিয়ে নিলাম আদা বাটা, জিরা বাটা, এই তো ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ। সব কিছু এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি উপরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। এই তো দেখেন উপরে খুব সুন্দর করে তেল উঠে আসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা লাউ। আমি সাথে একটা আলু অ্যাড করেছি। যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমার বাসায় আমরা খুব আলু খেতে পছন্দ করি। তারপরে এখানে দিয়ে নিলাম সামান্য একটু পানি। এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এই তো 5 মিনিট পরে দেখেন আর পানিটাকে সুন্দরভাবে শুকিয়ে আসছে আর আমার লাউ আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব পরিমাপ মতো ঝোল। আমি এখানে গরম পানি ব্যবহার করছি। আপনারা সবসময় রান্নাতে গরম পানি ব্যবহার করবেন, দেখবেন রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে গেছে। এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি। এই তো ঝোলটা ফুটে আসছে। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমি মাছটা আগেই ভেজে রেখেছিলাম। এখন এখানে মাছগুলো দিয়ে আরও 10 মিনিট রান্না করব। আর এ পর্যায়ে এই তো দেখেন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম প্রথমে যে ভেজে রেখেছিলাম ভাজনা বাটা, এটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করব। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এই তো আমার রান্না শেষ। এই দেখেন আমার রান্নার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।